গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত, এনসিপি এবং জুলাই ঐক্য পরিষদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন সকল রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে আমাদের এই কর্মসূচি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। আমরা আজকে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই এবং আগামীর যে কর্মসূচি আমরা ঘোষণা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন গত 29 তারিখ নূরের উপর হামলার প্রতিবাদে আমরা হাইওয়ে রুট ব্লকেট কর্মসূচি দিয়েছিলাম। সেই জায়গা থেকে আমরা 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলাম। আমাদের কেন্দ্রীয় কর্মসূচিতেও 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়। আজকে সেই 48 ঘন্টার সময় পূর্ণ হবে। এর মধ্যে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আপনারা ইতিমধ্যে দেখেছেন। বেশিরভাগ বিরোধী প্রায় 22টা দল একসাথে আমরা একত্রতা পোষণ করেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং আগামীতে সারা বাংলাদেশের হাইওয়ে রুট ব্লকেট কর্মসূচি আসছে ইনশাআল্লাহ। আমরা আমাদের গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত, এনসিপি এবং জুলাই ঐক্য পরিষদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন সকল রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে আমাদের এই কর্মসূচি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। আমরা কুমিল্লা থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি অনতি বিলম্বে নূরকে উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হয় এবং যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটা যদি আগামী 1 সপ্তাহের মধ্যে তার পূর্ণ ফলাফল না দেওয়া হয়, তার বিরুদ্ধে কুমিল্লার গণ অধিকার পরিষদ ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে রুট রয়েছে তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। এবং আমাদের কেন্দ্রীয় কর্মসূচি যে ধরনের কর্মসূচি দেওয়া হবে, আমরা সকল কর্মসূচি ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ একসাথে পালন করব।